নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের 5 তারিখ থেকে 10ই মার্চ পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং রাহুর অবস্থানের কারণে এক বিরল চতুর্গ্রহী রাজযোগের সৃষ্টি হচ্ছে, যা আপনাদের মায়ের স্বাস্থ্যের সম্পর্কে এবং আপনার স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুতর প্রভাব ফেলতে চলেছে। এছাড়া রাহুর প্রভাবে আপনি কিন্তু যে কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন, সে বিষয়ে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। তাছাড়া সূর্য ও মঙ্গলের প্রভাবে কর্মের দক্ষতা ও আপনাদের আত্মবিশ্বাস এই সময় কিন্তু তুঙ্গে থাকবে। পাশাপাশি এই সময় আপনাদের পঞ্চম ঘরে যেহেতু শনি ও শুক্রের অবস্থান থাকছে, তার ফলে প্রেম এবং দাম্পত্য জীবনে, তার পাশাপাশি আপনাদের লটারির সম্পর্কেও কিন্তু দেখা যাচ্ছে কিছুটা ইতিবাচক খবর আসতে পারে। এর সঙ্গে সঙ্গে যদি দেখি যে অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় কিন্তু স্বাস্থ্যের বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। এছাড়া আপনার দশম ঘরে কেতুর গোচরের ফলে আপনি কিন্তু কাজের সেক্টরে থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই সময় উদাসীনতায় ভুগতে পারেন, কিংবা কাজের সেক্টর থেকে আপনি সাময়িক ডিটাচমেন্ট হতে পারেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয় যাওয়া যাক। তো প্রথমেই আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির কর্মজীবন নিয়ে। যেহেতু এই সময় আপনাদের চতুর্থ ঘরে চতুর্গ্রহী রাজযোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু স্থাবর সম্পত্তি, জমি জমা কেনা বেচা বা রিয়েল এস্টেট সংক্রান্ত কর্মে কিন্তু আপনারা অভাবনীয় উন্নতির সুযোগ পাবেন। অর্থাৎ রবি ও মঙ্গলের এই মিলিত তেজে আপনাদের পেশাগত জীবনে কিন্তু এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে যারা সরকারি কন্ট্রাক্ট বা নির্মাণ শিল্পের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বড় কোনো প্রজেক্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বুধ ও রাহুর উপস্থিতির কারণে আপনাদের বুদ্ধিকে অত্যন্ত তীক্ষ্ণ করবে, যার ফলে আইটি সেক্টর, আধুনিক প্রযুক্তি এবং সৃজনশীল ব্যবসায় কিন্তু আপনার নতুন কোনো উদ্ভাবনের মাধ্যমে আর্থিক লাভের কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু কম্পিউটার রিলেটেড, এআই রিলেটেড কিংবা ডিজিটালি যে কোনো বিষয়ে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। কারণ যেহেতু রাহু থাকায় এই সময় ডিজিটাল সেক্টর কিন্তু সব থেকে বেশি উন্নত করবেন। চতুর্থ ঘরে যেহেতু সুখের স্থান, তাই এই গ্রহ সমাবেশের ফলে আপনারা কর্মক্ষেত্রে কিন্তু নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবেন, এবং বিশেষ করে পৈতৃক কোনো ব্যবসার সাথে যুক্ত থাকলে সেখানেও কিন্তু বড় ধরনের সাফল্যের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে আপনাদের এই ঘরে একই সাথে যেহেতু রাহু এবং মঙ্গলের অবস্থান আছে, কর্ম এবং অর্থক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ রাহু ও মঙ্গলের এই অবস্থান অনেক সময় কর্মক্ষেত্রে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে পারে, অতিরিক্ত উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করতে পারে, যার ফলে কিন্তু লাভের বদলে আপনি কিন্তু অতিরিক্ত লোকসানে পড়ে যেতে পারেন। বিশেষ করে পার্টনারশিপ বিজনেসে যারা করছেন, তাদেরকে কিন্তু অবশ্যই সাবধানে বিজনেস করতে হবে। বিভিন্ন বিষয় যেন আপনারা বিবাদে না জড়িয়ে পড়তে পারেন, কিংবা আইনি জটিলতায় যেন না জড়িয়ে যান, সে বিষয়ে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু পরিষ্কার রাখতে হবে। তাছাড়া বুধের ওপর রাহুর প্রভাবে মাঝে মাঝে কিন্তু ভুল বিনিয়োগ বা শেয়ার বাজারে কিন্তু হঠকারী বাজি ধরার প্রবণতা দেখা দিতে পারে, যা আপনাদেরকে আর্থিক স্থিতিশীলতাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করাতে পারে। রবি ও মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কিংবা উগ্র মেজাজের ফলে কিন্তু সমস্যা আসতে পারে। তাই এই সময় আপনাদের জন্য পরামর্শ হলো অতিরিক্ত ঝুঁকি না নিয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া, এবং বিশেষ করে স্টক মার্কেট বা ফাটকা ব্যবসায় কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন, এবং সবার সাথে কথা বলার সময় অবশ্যই কিন্তু মাধুর্য হয়ে কথা বলুন। পাশাপাশি আপনাদের দশম ঘরে কেতু অবস্থানে থাকার কারণে আপনাদের প্রথাগত চাকরির চেয়ে স্বাধীন পেশা বা গবেষণামূলক কাজে কিন্তু বেশি আগ্রহী করে তুলবে। আপনারা যদি এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন যেখানে নির্জনে কাজ করা বা গভীর বিশ্লেষণের প্রয়োজন হয়, যেমন জ্যোতিষ চর্চা, আধ্যাত্মিকতা, ডিটেকটিভ বা কোনো বৈজ্ঞানিক গবেষণা, তবে কেতুর এই অবস্থানে আপনারা প্রভূত উন্নতি লক্ষ্য করবেন। দশম ঘরে কেতু থাকার ফলে অনেক সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার মাঝে মাঝে এক ধরনের
লক্ষ্যহীনতা তৈরি করতে পারে, যা থেকে সাবধান থাকা অত্যন্ত জরুরি। কেতুর প্রভাবে আপনাদের মনে হতে পারে যে আপনারা বর্তমানে কর্মক্ষেত্রে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, যার ফলে হুট করে চাকরি ছেড়ে দেওয়া বা কর্ম পরিবর্তনের কিন্তু ইচ্ছা জাগতে পারে। সহকর্মীদের সাথে একটা মানসিক দূরত্ব বা বিচ্ছিন্নতাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যা আপনার পেশাদার সম্পর্কের উপরে অনেকটা প্রভাব ফেলবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময়টা কিছুটা অনিশ্চয়তা বয়ে আনতে পারে, তাই বড় কোনো বিনিয়োগ বা নতুন প্রজেক্ট শুরু করার আগে তার স্থায়িত্ব নিয়ে নিশ্চিন্ত হওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে কোনো ধোঁয়াশা বা বিভ্রান্তি এড়াতে নিজের দায়িত্বগুলো পরিষ্কারভাবে পালন করুন এবং কোনো বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ বা হতাশার বশবর্তী না হয়ে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। এই সময় আপনাদের পারিবারিক ও প্রেম জীবন ক্ষেত্রে কিন্তু আপনাদের চতুর্থ ঘরে অবস্থানরত চতুর্গ্রহী রাজযোগ এক অন্যতম ভূমিকা পালন করবে। আপনাদের রাশির অধিপতি মঙ্গলের সাথে রবির অবস্থান আপনাদের পরিবারের মধ্যে এক ধরনের আধিপত্য ও তেজ তৈরি করবে। এই গ্রহবিন্যাসের ফলে পারিবারিক স্থাবর সম্পত্তি বা পৈতৃক ভিটেবাড়ি সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত সক্রিয় থাকবেন এবং কোনো অমীমাংসিত সম্পত্তি বিষয়ক সমস্যার সমাধান হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাবে। বুধের উপস্থিতিতে পারিবারিক আলোচনায় আপনাদের বুদ্ধির পরিচয় মিলবে এবং পরিবারের সদস্যদের জন্য কোনো বিলাসবহুল বস্তু বা আরামদায়ক সামগ্রী ক্রয়ের মাধ্যমে আপনারা কিন্তু পারিবারিক সুখ বৃদ্ধি করতে সচেষ্ট হবেন। প্রেমের ক্ষেত্রে এই সময় আপনাদের মধ্যে এক ধরনের তীব্র আকর্ষণ এবং আবেগ বহিঃপ্রকাশ ঘটবে, যার ফলে আপনারা সঙ্গীর জন্য বড় কোনো আত্মত্যাগ করতেও কিন্তু দ্বিধা করবেন না। তবে এই চতুর্গ্রহী যোগের প্রভাবে আপনাদের পারিবারিক ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মঙ্গল ও রাহুর একত্রে অবস্থানের ফলে গৃহশান্তিতে কিন্তু বিঘ্ন ঘটানোর কারণ হয়ে দাঁড়াতে পারে। চতুর্থ ঘরে অগ্নিতত্ত্বের গ্রহের প্রভাবে সামান্য কোনো বিষয় নিয়ে পরিবারের বড়দের সাথে বা মায়ের সাথে আপনাদের কিন্তু মতবিরোধ বা তিক্ততা তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে। রবির অহংকার এবং মঙ্গলের জেদ আপনাদের কথাবার্তায় উগ্রতা আনতে পারে, যা ঘরের শান্ত পরিবেশকে উত্তপ্ত করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে রাহুর প্রভাবে সঙ্গীকে নিয়ে অহেতুক সন্দেহ বা কোনো গোপন বিষয়ে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যা সম্পর্কের গভীরতাকে নষ্ট করার ক্ষমতা রাখে। তাই এই সময় আপনাদের জন্য পরামর্শ হলো পারিবারিক শান্তি বজায় রাখতে নিজের ক্রোধ ও কথা বলার ধরন নিয়ন্ত্রণ করুন এবং প্রেমের ক্ষেত্রে সঙ্গীর উপরে জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে ধৈর্য ধরুন, নতুবা এই শক্তিশালী যোগটি মানসিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। এর পাশাপাশি আপনাদের পঞ্চম ঘরে শুক্র ও শনির প্রভাবে আপনাদের প্রেমের জীবনে এক ধরনের স্থায়িত্ব ও গম্ভীর্য নিয়ে আসবে। এই গ্রহবিন্যাসের ফলে আপনারা সাময়িক কোনো সম্পর্কের চেয়ে দীর্ঘমেয়াদী ও অর্থবহ সম্পর্কের প্রতি বেশি আকৃষ্ট হবেন। যারা দীর্ঘদিন প্রেম করছেন তাদের ক্ষেত্রে এই সময়টি বিবাহের কথা এগোনোর জন্য অত্যন্ত শুভ হতে পারে। সন্তানের ক্ষেত্রে এই যোগটি অত্যন্ত শুভ ফলদায়ক হবে, বিশেষ করে সন্তানের পড়াশোনার উন্নতি বা কোনো বিশেষ শিল্পকলায় তাদের পারদর্শিতা আপনাদের আনন্দ দেবে। পারিবারিক ক্ষেত্রে আপনাদের ব্যক্তিত্বে এক ধরনের গুরুগম্ভীর ভাব লক্ষ্য করা যাবে, যার ফলে পরিবারের ছোটরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের আধ্যাত্মিক বা তাত্ত্বিক গভীরতা তৈরি করবে। তবে পঞ্চম ঘরে শনি ও শুক্রের এই জুতির ফলে আপনাদের বেশ কিছু বিষয়ে কিন্তু সাবধানে চলতে হবে। শনি যেহেতু সীমাবদ্ধতা ও শৃঙ্খলার গ্রহ, তাই প্রেমের ক্ষেত্রে আপনাদের মাঝে মাঝে এক ধরনের একঘেয়ামি বা মানসিক দূরত্ব অনুভব করতে পারেন। শুক্রের আনন্দ ও শনির কঠোরতা একত্রে থাকায় আপনারা হয়তো সঙ্গীর প্রতি অনেক ভালোবাসা অনুভব করবেন, কিন্তু তা প্রকাশ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারেন, যা থেকে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। সন্তানদের ক্ষেত্রে আপনারা অনেক সময় খুব বেশি কঠোর বা নিয়ম নিষ্ঠা হয়ে উঠতে পারেন, যা তাদের সাথে আপনার মানসিক দূরত্ব বাড়িয়ে দিতে পারে। তাই এই সময় সন্তানের প্রতি শাসনের পাশাপাশি বন্ধুত্বসুলভ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পুরনো কোনো তিক্ত অভিজ্ঞতা বা ভুল স্মৃতি মাঝে মাঝে বর্তমানের সুখকে বাধাগ্রস্ত করতে পারে। এই সময় আপনারা যদি সম্পর্কের মধ্যে নমনীয়তা বজায় রাখেন এবং সঙ্গীর অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীল হন, তাহলে শনির প্রভাবে কোনো সম্পর্ক শুষ্ক হয়ে উঠবে না। এছাড়া এই বিরল চতুর্গ্রহী রাজযোগ এই সময় কিন্তু আপনাদের শিক্ষা জীবনেও এক বিশেষ ভূমিকা পালন করবে। এই গ্রহ সমাবেশের ফলে আপনারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, অটোমোবাইল এবং ভূবিজ্ঞান বা খনিজ সম্পদ সংক্রান্ত পড়াশোনায় অভাবনীয় উন্নতি লক্ষ্য করবেন। বুধ ও রাহুর সংযোগ আপনাদের মেধাকে অত্যন্ত প্রখর ও আধুনিক করবে, যার ফলে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং বা নতুন কোনো টেকনিক্যাল গবেষণায় আপনারা কিন্তু অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থাকবেন। যারা সামরিক শিক্ষা বা ডিফেন্স সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা স্বর্ণালী সুযোগ নিয়ে আসবে এবং মেধার জোরে আপনারা বড় কোনো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। তবে চতুর্থ ঘরে এই চতুর্গ্রহী যোগের প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। মঙ্গল আর রাহুর একত্রে অবস্থানের ফলে অনেক সময় মনোযোগ বিঘ্ন ঘটায় এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা বা
শর্টকাট উপায়ে সফল হওয়ার একটা প্রবণতা তৈরি হবে, যা দীর্ঘমেয়াদী শিক্ষার জন্য কিন্তু ক্ষতিকর। রবির প্রভাবে অতি আত্মবিশ্বাস তৈরি হতে পারে, যার ফলে আপনারা অনেক সময় সহজ বিষয়গুলোকেও কিন্তু অবহেলা করে পরীক্ষার খাতায় ভুল করে আসার সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া বুধের উপর রাহুর নেতিবাচক প্রভাব থাকায় পড়াশোনার চেয়ে বাইরের জগৎ বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে পারে। চতুর্থ ঘর যেহেতু মনের সুখের স্থান, তাই এই গ্রহগুলির চাপে অনেক সময় মানসিক অস্থিরতা বা পারিবারিক সমস্যার কারণে পড়াশোনায় কিন্তু সাময়িক বাধাপ্রাপ্তির ঘটার সম্ভাবনা থাকতে পারে। তাই এই সময় আপনাদের জন্য পরামর্শ হচ্ছে অতিরিক্ত চঞ্চলতা ত্যাগ করে একাগ্রতার সাথে মূল পাঠে মনোযোগ দেওয়া এবং যে কোনো টেকনিক্যাল বা কঠিন বিষয়ে বারংবার অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা, না হলে এই বিশাল সময়টি কিন্তু আপনার হাতের নাগালে চলে যেতে পারে। পাশাপাশি আপনাদের পঞ্চম ঘরে শনি ও শুক্রের অবস্থানের ফলে ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার, সৃষ্টিশীল লেখালেখি এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। শনির প্রভাবে আপনাদের মধ্যে দীর্ঘক্ষণ বসে মনোযোগ সহকারে পড়ার ক্ষমতা বাড়বে, যা বিশেষ করে যারা উচ্চতর গবেষণায় যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল হবে। আপনারা এই সময় পড়াশোনার ক্ষেত্রে খুব বাস্তববাদী হবেন এবং যে কোনো কঠিন বিষয় শৃঙ্খলার সাথে আয়ত্ত করা এক অদ্ভুত ক্ষমতা লাভ করবেন, যা আপনাদের মেধার এক নতুন পরিচয় তৈরি করবে। তবে শনি ও শুক্র একই সাথে থাকায় শিক্ষার্থীদের জন্য কিছু বিষয়ে অত্যন্ত সাবধান ও সচেতন থাকতে হবে। শনি যেহেতু ধীরগতির গ্রহ, তাই অনেক সময় আপনাদের মনে হতে পারে যে পরিশ্রম অনুযায়ী পড়াশোনার ফলাফল খুব ধীর আসছে, যা থেকে মনের মধ্যে এক ধরনের হতাশা বা আলস্য তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। শুক্রের প্রভাবে বিনোদন বা রোমান্টিক চিন্তার প্রতি আকর্ষণ বাড়তে পারে, যা শনির উপস্থিতিতে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এক ধরনের অন্তরায় বা মানসিক দ্বন্দ্বের রূপ নিতে পারে। বিশেষ করে যারা গণিত বা অত্যন্ত কঠিন কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব কঠোর পরিশ্রমের দাবি রাখবেন, তাই সামান্য গাফিলতি করলে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনাদের জন্য পরামর্শ হলো পড়াশোনার ক্ষেত্রে কোনো বিষয়কে আজ না করে কালকের জন্য ফেলে রাখবেন না এবং সৃজনশীল বিষয়ের পাশাপাশি মূল পাঠ্য বইয়ের দিকেও সমান নজর দেবেন। নতুবা শনির প্রভাবে বিষণ্ণতা বা মনোযোগের অভাব আপনার পড়াশোনার ধারাবাহিকতাকে নষ্ট করতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অষ্টম ঘরে বৃহস্পতির এই অবস্থানের ফলে আপনাদের বেশ কিছু নির্দিষ্ট রোগের বিষয়ে কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। বৃহস্পতি যেহেতু শরীরে মেদ ও লিভারের কারক, তাই আপনাদের লিভার বা যকৃৎ সংক্রান্ত সমস্যা, চর্বি সমস্যা এবং হজম প্রক্রিয়া গোলমাল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাছাড়া রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাবে বা ডায়াবেটিস এবং কোলেস্টেরলের কিন্তু সমস্যায় ভুগতে পারেন। এছাড়া অষ্টম ঘরটি যেহেতু মূত্রাশয় বা জননতন্ত্রের অংশকে নির্দেশ করে, তাই বৃহস্পতির প্রভাবে প্রস্রাবের সংক্রমণ বা কিডনি সংক্রান্ত ছোটোখাটো জটিলতাও দেখা দিতে পারে। তাই খাওয়ার ক্ষেত্রে অনিয়ম করলে বা আপনাদের স্থূলতা বা ওজন বৃদ্ধির কারণে কিন্তু শরীরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা যাবে। তাই এই সময় অতিরিক্ত চর্বিযুক্ত ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলা হবে আপনার সবথেকে বুদ্ধিমানের কাজ, এবং নিয়মিত হাঁটাচলা এবং মেডিটেশন বা স্বাস্থ্যের দিকে একটু যদি ধ্যান দেন তাহলে কিন্তু আপনি শারীরিক অসুস্থতাকে জয় করতে পারবেন। তাছাড়া স্বাস্থ্যের সামান্য যদি কোনো অবনতি দেখেন, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে আপনারা কিন্তু বৃহস্পতির এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারবেন। মানসিক দিক থেকে আপনারা এই সময় অনেক বেশি অন্তর্মুখী এবং আধ্যাত্মিক হয়ে উঠবেন। জীবনের জটিল রহস্য বা মনস্তাত্ত্বিক বিষয়গুলো বোঝার প্রতি আপনাদের প্রবল আগ্রহ তৈরি করবে। বৃহস্পতির প্রভাবে আপনাদের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি পাবে, যা আপনাদের যে কোনো আসন্ন বিপদ আগে থেকে আঁচ করতে সাহায্য করবে। তবে অষ্টমস্ত বৃহস্পতি অনেক সময় শারীরিক আলস্য বা ওজনের আধিক্য তৈরি করতে পারে, তাই মানসিক প্রশান্তি বজায় রাখতে নিয়মিত ধ্যান বা প্রাণায়ামের উপর আপনাদের জোর দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। পরিশেষে বলা যায়, বৃশ্চিক রাশির জন্য এই সময়ের মূল চাবিকাঠি হলো সতর্ক পদক্ষেপ ও মানসিক স্থিরতা। পারিবারিক বিবাদ এড়িয়ে চলা, কর্মজীবনে হঠকারী সিদ্ধান্ত না নেওয়া এবং স্বাস্থ্যের প্রতি অবহেলা না করাই হবে আপনাদের এই সময়ের প্রধান লক্ষণ। পঞ্চম ঘরে শনি ও শুক্রের অবস্থানের ফলে আপনাদের যেমন পরিপক্ক করবে, তেমনি সম্পর্কের ক্ষেত্রে আনবে স্থায়িত্ব। ভাগ্যের উপর ভরসা না করে নিজের কর্মদক্ষতার উপরে আস্থা রাখুন। আপনারা যদি রাগ নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা মেনে চলতে পারেন, তবে কিন্তু এই গ্রহবিন্যাস আপনাদের জীবনের কঠিন বাধাগুলো সরিয়ে সাফল্যের এক নতুন শিখরে পৌঁছে দেবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, জয় আপনাদের নিশ্চিত। তো বন্ধুগণ, আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।